নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা এই চ্যানেলে মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট দিয়ে থাকি। প্রতিদিনের গেন, প্রতিদিনের লস, প্রতিদিনের প্রফিট সমস্ত কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরি। এইরকম ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে দেখে নিন, মঙ্গলবার 28 এপ্রিল 2026, সোমবারে 27 এপ্রিল ছিল। সেই দিন মিউচুয়াল ফান্ড কীরকম পারফরমেন্স দিয়েছে, কত টাকার প্রফিট হয়েছে কিংবা কত টাকার লস হয়েছে, সমস্ত কিছু এখন এই মুহূর্তে আমি তুলতে যাচ্ছি। তার আগে বলে দিই, ইরান অ্যান্ড আমেরিকার যে যুদ্ধটা ওটা তো স্টপ হয়ে রয়েছে, কিন্তু ওদের বাতচিত খুব একটা ভালো হচ্ছে না, যার কারণে ইন্ডিয়ান স্টক মার্কেট বলুন আর ইকুইটি মার্কেট, যে কোনো দেশেরই ইকুইটি মার্কেট ঠিকমতো পারফর্ম করতে পারছে না। আগের দিনও মুনাফা বসুলি হয়েছে। আজকের রেজাল্ট, আজকে দেখুন 28 এপ্রিল, আজকেও কিন্তু NFT 50 0.14% ডাউন আছে। সেন্সেক্সও 0.54% ডাউন হয়েছে। ব্যাঙ্ক NFTর হালাত তো আরও খারাপ হয়ে গেছে, 1.54% নেগেটিভ হয়ে গেছে। এই তো এরকমই হালাত চলছে, খুব একটা ভালো হালাত নয়। আগের দিনও এরকম প্রফিট বুকিং হয়েছে, তার ইম্প্যাক্টটা নিশ্চয়ই মিউচুয়াল ফান্ডে চলে এসছে, যদিও অতটা ভ্যারি করেনি। কালকে মার্কেটটা ঠিকঠাক ওপরে উঠেছিল হালকা। আজকে যদিও মঙ্গলবার, আপনারা জানেন NFT উইকলি এক্সপায়ারি থাকে আজকে, তাই চাপের প্রেশারটা নিশ্চয়ই দেখা গেছে। চলুন এবার সরাসরি মিউচুয়াল ফান্ডে চলে যাই। আগের দিন কী ইম্প্যাক্ট ঘটিয়েছে সেটা আমরা দেখে নেব, কিন্তু আজকের যে নেগেটিভিটি এটা কিন্তু কালকে আপডেট হয়ে যাবে। আপনারা সকলেই জানেন মিউচুয়াল ফান্ড আপডেট হতে সময় লেগে যায়, কিছুটা একদিনের মতো সময় লেগে যায়। এর ইম্প্যাক্টটা ইন্ডিয়ান স্টক মার্কেটে যে আজকে যে ইম্প্যাক্টটা হয়েছে সেটা কালকে মিউচুয়াল ফান্ডের ভিডিওতে আমরা দেখে নেব। তার আগে আগের দিন কী ঘটেছে চলুন এবার দেখে নেওয়া যাক। আমি মিউচুয়াল ফান্ড সেকশানে চলে এসেছি। এবার ড্যাশবোর্ড সেকশানে দেখুন, আগের দিন কিন্তু ঠিকঠাক রিকভার করেছে, কিন্তু লাগাতার ডাউনই চলছে, মার্কেট ঠিকমতো উঠতে পারছে না। দেখুন ওয়ান ডে রিটার্ন দেখুন 1895 টাকা আগের দিন এসেছে। তার আগের দিন কিন্তু আরও খারাপ পরিস্থিতি ছিল, তার মানে শুক্রবারের মার্কেট আমরা ভিডিও বানিয়েছিলাম। শনি রবি তো ইন্ডিয়ান ইকুইটি মার্কেট বলুন সবই বন্ধ থাকে। শুক্রবারে মার্কেট বাজেভাবে ক্র্যাশ খেয়েছিল, কিন্তু সোমবারে মার্কেট ঠিকঠাক রিকভার করেছে। চলুন কি কি হয়েছে আমি একটু বলে দিই। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড দিয়েছে 0.58% রিটার্ন আগের দিন, 775 টাকা প্রফিট দিয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 1.77% মতো প্রফিট দিয়েছে আগের দিন, যার ফলে 1045 টাকা প্রফিট দিয়েছে। SBI ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ডও 0.24% মতো চড়েছিল আগের দিন, যার ফলে 11 টাকা মতো প্রফিট দিয়েছে। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড 1.32% মতো গ্রোথ দেখিয়েছিল, যার ফলে 19 টাকা মতো প্রফিট দেখিয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 1.77% মতো চড়েছিল, যার ফলে 25 টাকা মতো প্রফিট দিয়েছে। পারাকপারিক ফ্লেক্সি ক্যাপও চড়েছিল, 5 টাকা মতো প্রফিট দিয়েছে, 0.53% মতো। অন্যদিকে HDFC ফ্লেক্সি ক্যাপ 0.77% মতো গ্রোথ দেখিয়েছিল, যার ফলে 60 টাকা 88 পয়সা মতো প্রফিট হয়েছিল। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার দেখুন 0.52% মতো চড়েছিল আগের দিন, যার ফলে 3 টাকা 80 পয়সা মতো প্রফিট জেনারেট করেছিল। অন্যদিকে DSP মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 0.67 পয়সা মতো প্রফিট দিয়েছিল, 0.63% মতো আপ হয়েছিল। এটা ছিল আগের দিনের প্রফিট, আর এই টোটাল যোগ করে হয়েছে ওয়ান ডে রিটার্ন দেখুন 1895 টাকা, 0.93% পোর্টফোলিও আপ হয়েছিল। এবার দেখে নেওয়া যাক কত টাকা ইনভেস্টমেন্ট আছে। এটা বলে রাখি 11 মাস প্লাস মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও, আর 1 মাস হলেই 1 ইয়ার কমপ্লিট হয়ে যাবে। দেখুন মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড আর হচ্ছে এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার মিড ক্যাপ ফান্ড, এই দুটো ফান্ড বাদে বাদবাকি সবই পজিটিভে চলে এসছে। ভয়ঙ্করভাবে ডাউন ছিল, কিন্তু ধীরে ধীরে সবই পজিটিভে চলে এসছে, কিন্তু এরা এখনও রিকভার করতে পারেনি। আমরা সুইচ করে নেবো, 1 ইয়ার কমপ্লিট হলে মতিলাল ওসওয়াল থেকে আমরা বেরিয়ে যাব। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারও আমরা বেরিয়ে যাব ভাবছি। দেখা যাক আগামী দিনে আমরা কী করি, কিন্তু আমরা মিউচুয়াল ফান্ড থেকে দেখে নেবো কোনটা আমাদের জন্য বেটার হতে পারে। এত খারাপ পারফরমেন্স করলে কাউরই মন ভালো থাকে না। চলুন এবার দেখে নেওয়া যাক
মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ইনভেস্টমেন্ট আছে দেখুন 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু 1,35,487 টাকা হয়ে রয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 60,253 টাকা হয়ে রয়েছে। SBI ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে 4,500 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 4,745 টাকা হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 1,413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,495 টাকা হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,449 টাকা হয়ে রয়েছে। পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপে 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,034 টাকা হয়ে রয়েছে। HDFC ফ্লেক্সি ক্যাপে 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,033 টাকা হয়ে রয়েছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে আপনাদের তো বললাম ডাউন আছে, 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 735 হয়ে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 107 টাকা হয়ে রয়েছে। এবার এত দিনে তার মানে এই 11 মাস প্লাসে কত কি রিটার্ন দিয়েছে, টোটাল রিটার্নটা আমি এখন ডিসকাস করতে যাচ্ছি। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড রিটার্ন দিয়েছে 7.25% নেগেটিভ রিটার্ন। হ্যাঁ, এটা আগের দিন কমেছিল কিন্তু আবার পরশু দিন মাইনাস খেয়ে গেছে, যার ফলে আরও বাজে হালাত হয়ে গেছে, 10,590 টাকা মাইনাস। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 8.22%, এটা কিন্তু ভালো চড়েছে, ভালো রিকভার করেছে, 4,527 টাকা মতো 4,575 টাকার মতো এখনও পর্যন্ত রিটার্ন দিয়ে দিয়েছে। SBI ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ডও 5.44% চড়েছে, 244 টাকার মতো প্রফিট দিয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডও 5.8%-এর মতো গ্রোথ দেখিয়েছে, যার ফলে 82 টাকার মতো প্রফিট দিয়েছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডও 5%-এর মতো চড়েছে, 69 টাকার মতো প্রফিট দিয়েছে। পরাগ পারিক 3%-এর মতো, HDFCও 3%-এর মতো 33 দেখতেই পাচ্ছেন। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার 8%-এর ক্র্যাশ, 65 টাকা মাইনাস হয়ে গেছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ভালো পারফর্ম করেছে, 7%-এর মতো গ্রোথ দেখিয়েছে, যার ফলে 6 টাকা মতো প্রফিট রয়েছে। আপনাদের ডে চেঞ্জও দেখিয়ে দিলাম, কত টাকার প্রফিট হয়েছে সমস্ত কিছু দেখিয়ে দিলাম। এবার আমরা দেখে নেব যে পোর্টফোলিওর ভ্যালুটা কী দাঁড়িয়েছে। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,11,948 টাকা, যার কারেন্ট ভ্যালু 2,06,338 টাকা হয়ে রয়েছে। ওয়ান ডে রিটার্ন দেখুন 1,895 টাকা মতো প্রফিট শো হচ্ছে। টোটাল রিটার্ন 5,611 টাকা মাইনাস হয়ে রয়েছে এখনও পর্যন্ত। 2.65%-এর মতো এখনও পর্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে পোর্টফোলিও। ইনভেস্টেড অ্যামাউন্ট তো বলেই দিলাম। XIR কিন্তু মাইনাস থেকে পজিটিভে এসেছে, আগের দিন মাইনাস হয়ে গেছিলো, কালকেও আশা করি মাইনাস হতে পারে খুব সম্ভব। XIR দেখুন 0.79% পজিটিভে আছে। এবার দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরে মিউচুয়াল ফান্ডগুলো আমাদের টাকাটা ইনভেস্টমেন্ট করেছে। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে আছে 92.95%, ইকুইটি মার্কেটে ডেটে আছে 6.70%, কমিউনিটিতে আছে 0.35%। আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ হেভি, মিড ক্যাপের মধ্যে 60%-এর মতো ইনভেস্টমেন্ট আছে, স্মল ক্যাপে 23%-এর মতো, লার্জ ক্যাপে 15%-এর মতো। কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করা হয়েছে? ফাইন্যান্সিয়াল সেক্টরে 30%-এর মতো, টেকনোলজি সেক্টরে 21%-এর মতো, কনজিউমার ডিকশনারিতে 15%-এর মতো, ইন্ডাস্ট্রিয়ালে 13%-এর মতো, হেলথ কেয়ারে 4%-এর মতো, রিয়েল স্টেটে 4%-এর মতো, মেটেরিয়ালসে 4%-এর মতো, এনার্জি ইউটিলিটিসে 3%-এর মতো, কনজিউমার স্টেপলসে 1%-এর মতো, ডাইভার্সিফাই 0.69%, আনস্পেসিফাই কিছু নেই, আদার সেক্টরে 0.01%। এই তো ছিল আমাদের মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিও ভালো লাগলে একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাদের সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।